আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া আমি সবসময় আল্লাহ তাআলার কাছে করি। আর শুধুমাত্র ভিডিও যে যেখান থেকে দেখছে তার জন্যে নয়, এই পৃথিবীতে আমাদের যে জীব জন্তু পশু পাখি সৃষ্টিকর্তা যেভাবে সব মানুষ বলো, যে পশু পাখি বলো, আরও জীবজন্তু বলো সৃষ্টি করেছে, তারা যেন প্রত্যেকে খুব ভালো থাকে, এই দোয়াটি আমি সবসময় আল্লাহর কাছে করি। এদিকে আমি চলে আসলাম ফ্রিজের মধ্যে ফলমূলগুলো রাখতে। আগামীকাল আপনাদের দাদাভাই রাতের বেলা এই ফলগুলো নিয়ে আসছিল, তো সময় পাইনি বলে ওগুলো ফ্রিজের মধ্যে রাখতে পারিনি। তো সকাল থেকে খুব তাড়াতাড়ি উঠলাম, উঠে সমস্ত কাজ সেরে নিলাম, সমস্ত মানেই রান্নাটা আগে করে নিয়েছি। আর আপনাদের দাদাভাই রেডি হচ্ছে দোকানে চলে যাবে বলে, তো বেরিয়ে পড়লো, নাস্তা খেয়ে নিল, নাস্তাও বানিয়ে দিলাম আপনাদের দাদাভাইকে, খেয়ে দোকানে চলে গেল। তো এরপরে আমি লেগে যাব আমার সংসারের আরও সমস্ত কাজে। এদিকে মা বসে পড়লো নারকেল কোড়াতে, আজকে একটু পিঠে বানাবো, সেই জন্যে মা বসে পড়লো নারকেল কোড়াতে, আর আমি অন্য সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম। কদিন পরে মায়ের অপারেশন আছে, সেই জন্যে ঠান্ডা তো পড়েছে, পিঠেটা আগে বানিয়ে নিই। সমস্ত কাজ থাকলেও সেই কাজগুলো আমি রেখে দিলাম, যেগুলো পরে হবে। কিন্তু দুদিন পরে মায়ের যখন অপারেশন করব, তখন মা তো খেতে পারবে না, নারকেলের জিনিস তো খাওয়া একদমই চলবে না, তাই ভাবলাম যে একটু পিঠে বানিয়ে নেই। আজকে আমি কী পিঠে বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদের কাছে দেখাবো বা শেয়ার করব। নারকেল দিয়ে সমস্ত রকম পিঠে বানানো হয়, কিন্তু আজকে আমি পিঠে বানাবো পুলি পিঠে। একটু রসগোল্লার রস ছিল, সেটাও এই নারকেল কোড়ার মধ্যে দিলাম। দেখেন কত সুন্দর কালার হলো, লালচে লালচে কালার হলে দেখতে বেশি ভালো লাগে নারকেল পিঠেতে। আর আমার বাড়িতে যখন কোনো রসগোল্লা নিয়ে আসে, সেই রসগুলো অবশ্যই আমি জাল দিয়ে রেখে দিই। যখন কোনো পিঠে বলো সিমাই বলো বানাবো, তখন ওগুলো ওতে দিলে চিনিটা একটু কম খরচ হয়। আমরা প্রত্যেক ঘরের মেয়েরা এইভাবে যদি সংসার চালাই, তাহলে সংসার থেকে কিছু কিছু অংশ টাকাও বাঁচিয়ে রাখতে পারি। মেয়েদের হাতে সমস্ত সংসার, মেয়েরা পারলেই সব কিছুই করতে পারে। আবার অনেকেই আছে রিল্যাক্স জীবনযাপন করার চেষ্টা করে, কিন্তু আমি তাদের মধ্যে একদমই নয়। আমি কিভাবে সংসারে 2 টাকা বাঁচানো যায় সেই চিন্তা ভাবনা নিয়েই আমি সংসারে কাজ চালাই। পুলি পিঠেটাও অবশ্যই নারকেল পিঠের মতন করেই বানাতে হয়, এটা প্রচণ্ড খাটুনি, ওই জন্যে রান্নাটা আগে করে নিলাম। রান্না করতে গেলে আবার এই পিঠে বানাতে গেলে একদমই সময় পাওয়া যাবে না, তাই আজকে খুব সকাল সকাল উঠলাম, উঠে সবার আগে রান্না করে নিলাম, তারপর আপনাদের দাদাভাইকে ডাকলাম, আপনাদের দাদাভাইয়ের জন্যেও নাস্তা বানিয়ে দিলাম। আপনাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে পড়াতেই আমি গোসল করে নিয়েছি, গোসল করেই তারপরে আমি এই পিঠে বানাতে আসলাম। না তো এই পিঠে বানাতে বানাতে প্রায় 2টো বেজে যাবে, তখন আর গোসল করতে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে, শীতের সময় তো, সেই জন্যে। এদিকে আমার পিঠেগুলো একে একে সমস্ত বানিয়ে ফেললাম। তারপরে একটা গ্যাসে আমি লিকুইড দুধ দিলাম, তার সঙ্গে পাউডার দুধও দিয়ে দিলাম। ঘন দুধ হলে তবেই তো খেতে ভালো লাগবে। আরও দুধটাকে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে ফুটিয়ে জাল দিলে এটা খুব গাঢ় টাইপের হয়ে যায়।
দুধটা যত ঘন হবে তত খেতে ভালো লাগবে। তো এরপরে আমি ওর দুধের উপরে চিনি দিলাম, তারপরে দিচ্ছি এলাচের গুঁড়ো, বড় এলাচ আর একটু ছোট এলাচ, দু রকমই দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর একটু কিশমিশও দিলাম, সেটা অবশ্য অফ ক্যামেরায়। যখন দুধটা ফুটে উঠল তারপরে আমি এই দুধের উপরে একটা একটা করে পিঠে ছেড়ে দিলাম। তারপরে এটাকে আমি 5 মিনিট ধরে ফোটালাম, ফুটিয়ে ওটাকে রেস্টে রেখে দিলাম। সন্ধ্যের দিকে প্রত্যেককেই দেব, এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। পিঠে মানেই ঠান্ডা। তো এই দেখেন হয়ে গেল, আমি আমার ছেলেকে দিয়ে আসলাম প্রথমে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।